অভাব আপনার জীবনে থাকবেই, সেটা হোক টাকার অভাব আর সেটা হোক মানুষের অভাব, কারণ মানুষ আজীবনই অভাবী। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অভাব। প্রত্যেকটি মানুষের জীবনেই কোনো না কোনো কিছুর অভাব রয়েছে, এটি অপ্রিয় হলেও সত্য। যার টাকা আছে তার আরো টাকা প্রয়োজন, যার বাড়ি আছে তার আরো বাড়ি প্রয়োজন, যার গাড়ি আছে তার আরো গাড়ি প্রয়োজন। অভাব প্রতিনিয়ত মানুষের সাথে মিশে গেছে। প্রত্যেকটা মানুষের জীবনেই অভাব আছেই, এটি চলমান একটি বিষয়। একটি কথা শুনেছিলাম যে পৃথিবীতে যদি একটি মানুষকে 7টি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, তারপরেও সে আরো 7টি স্বর্ণের পাহাড়ের সন্ধান করবে, কারণ তার 7টি স্বর্ণের পাহাড় তার কাছে মনে হয়েছে এটি তার জন্য কম, সেজন্য সে আরো 7টি পাহাড় খুঁজবার চেষ্টা করবেন। বন্ধুরা, একবার ভেবে দেখেন তো, একটা মানুষের জীবনে যদি পাহাড় 7টি স্বর্ণের পাহাড় থাকে, তার জীবনে কি আর কোনো কিছু প্রয়োজন হয়? সে কি ওটা শেষ করতে পারবে? সে ওটার যে পরিমাণে অর্থ পাবে, সে অর্থ দিয়ে তো সে সব কিছু মিটাতে পারবে তার জীবনের চাহিদা, কিন্তু সে এই 7টি পাহাড়, স্বর্ণের পাহাড় কি সে শেষ করতে পারবে? পারবে না। কিন্তু তারপর আমরা মানুষ, আমাদের মধ্যে আরও কিছু প্রয়োজন হয়, এটিকেই বলে মানুষের জীবনের অভাব। এই জন্য এই অভাব কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু ক্ষেত্রে কাজ করে থাকে। এমনও মানুষ আছে যে তার জীবনে যতই পাক সে শুধু হতাশা 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 সে করতে করতে সে একটা সময় চলেই যায় এই পৃথিবী থেকে, তারপর লাস্ট মুহূর্তে এসেও তার হতাশা কাটে না। আর যারা অল্পতে সন্তুষ্ট, তাদের জীবনে দেখবেন যে সুখ শান্তি ভরপুর তার জীবনে। এমন বিষয় হতে পারে যে আপনি যদি 10 টাকা উপার্জন করে থাকেন, আপনি মনে রাখবেন যে এই পৃথিবীতে 5 টাকা উপার্জনের লোক কিন্তু চলমান রয়েছে, তাদেরও কিন্তু সংসার রয়েছে, তাদেরও কিন্তু ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে হয়, তারাও কিন্তু বাজার করে, তারাও কিন্তু সংসার করে, তাদের জীবনও কিন্তু চলে যাচ্ছে। আবার দেখবেন যে আপনার জীবনে 10 টাকা ইনকাম করছেন, আপনিও কিন্তু খাওয়া দাওয়া করে আপনিও আপনার সংসার চলমান রেখেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি তখনই সুখী মানুষ নিজেকে মনে করবেন যখন আপনি 10 টাকা ইনকাম করেন কিন্তু আরেকজন 5 টাকা ইনকাম করেন। যদি আপনি তার সাথে তুলনা করেন, তাহলে আপনি নিজেকে সুখী মানুষ উপলব্ধি করতে পারবেন। আর যদি এরকম হয়, আপনি 10 টাকা ইনকাম করেন, এক ব্যক্তি 20 টাকা ইনকাম করে, তার সাথে আপনি নিজেকে তুলনা করলেন, তাহলে আপনার জীবনে হতাশা চলে আসতে পারে, কারণ তখন আপনার জীবনে একটি আফসোস সৃষ্টি হতে পারে। কারণ তার ইনকাম বেশি, সে অবশ্যই আপনার চাইতে একটি সুন্দর বা একটি অর্থনৈতিক দিক দিয়ে যে ভালো ভালো জিনিস ব্যবহার করা যায় বা যে ভালো ভালো প্রয়োজন চাহিদা মেটানো যায়, সেটি তো সে মেটাতে পারে। তাকে দেখলে আপনার একটু আফসোস হতে পারে। এজন্যই জ্ঞানীরা বলেছে, আপনি তুলনা করেন আপনার চাইতে যাদের ইনকাম বা উপার্জন কম রয়েছে তার সাথে, তখনই আপনি তৃপ্তি মেটাতে পারবেন। এজন্য জ্ঞানীরা একটি কথা বলেছেন, অভাব আপনার জীবনে থাকবেই, সেটা হোক টাকার অভাব আর সেটা হোক মানুষের অভাব, কারণ মানুষ আজীবনই অভাবী। অর্থাৎ আপনার এক সময় বাচ্চা ছোট, আপনি গ্রাম থেকে শহরে আসলেন, আসার পরে আপনি দেখলেন যে আপনার সংসারে কে আছে? স্বামী আর ছোট বাচ্চা আর আপনার স্ত্রী, এই 3 জনের একটি সংসার। এটি তখন আপনার অনেক টাকা, কিন্তু আপনার অভাব কি? আপনার সংসারে মানুষ কম, সদস্য কম। আপনি যখন অফিসে চলে আসেন, তখন আপনার স্ত্রী আর ছোট বাচ্চা বাসায় একা থাকে। আপনার অনেক টাকা আছে, কিন্তু আপনার সংসারে মানুষ নাই, সেজন্য আপনার সংসারে এক ধরনের মানুষের ঘাটতি রয়েছে। এটিকেই বলে মানুষের অভাব। এই ধরনের অভাব থেকে আমরা আমাদের সুন্দর জীবনযাপনকে কখনো মিস করব না। আমরা আমাদের জীবনটাকে উপলব্ধি করতে চাই সুন্দরের সাথে, সুন্দরের পথে, সেই প্রত্যাশা করছি। বন্ধুরা, বরাবর জন্য একটি কথাই বলতে চাই, আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন, সেই পেশাকে ভালোবাসুন, সেই পেশার সাথে লেগে থাকুন, ধৈর্য ধরুন। ধৈর্য হচ্ছে মহত্বের গুণ, এই গুণই আপনাকে একদিন অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আপনি যখন অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যাবেন, তখন আপনার দূরের মানুষটিও আপনার নাম্বার অন্য কারো কাছ থেকে আপনার নাম্বার নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে এবং পরিচয় দেবে আপনি তার আত্মীয় হন। এটি হচ্ছে সফল ব্যক্তিদের ক্ষেত্রে ঘটে থাকে। আপনি যখন ব্যর্থ মানুষ হবেন, তখন আপনার অনেক পরিচিত লোকজনও দেখবেন আপনার নাম্বারটি ডিলিট করে দিয়েছেন। বন্ধুরা, আর কথা বাড়াতে চাই না। আপনার জন্য অত্যন্ত চমৎকার দিন হোক এবং আপনি যেন শান্তিপ্রিয় মানুষ হতে পারেন, আপনি যেন সফল ব্যক্তি হতে পারেন, সেই প্রত্যাশা করছি। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।